আচ্ছা, সাইল্যাক্স লোকাল সার্চ, এটা একটা ইউএস এর একটা ওয়েবসাইট, একটা পেজ, যেখান থেকে আমরা ইউএস এর যে লোকাল যে লিডগুলো সেই লিডগুলো আমরা কালেক্ট করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা প্রথমে কি করব, যে সাইল্যাক্স.কম, সাইল্যাক্স ইউএসএ ডট কম, এটা এই লিঙ্কে প্রবেশ করব। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি অলরেডি। তো এটাতে যাওয়ার পরে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার পরে আমরা এখানে এই পেজটা শো করবে, ঠিক আছে? এই পেজটা আমাদের শো করবে। তো শো করার পরে আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা, এখানে বলছে যে কিওয়ার্ড, আর এখানে বলছে যে এখানে বলছে কিওয়ার্ড, আর এখানে বলছে সিটি। হ্যাঁ, আমরা যে সিটি দিব সেটা এখান থেকে দিলে আমাদের সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? তো আমরা সাধারণত সিটি, ইউএসএ সিটি গুলা দেখা যাচ্ছে ইউএসএ সিটি বিভিন্ন লিস্ট থাকে, সিটি থাকে, যে লিস্ট গুলো এখানে দেখাচ্ছে যে ইউএসএ, যদি আমরা সিটি লিস্ট দেয় তাহলে দেখেন কতগুলো এখানে আমাদের সিটি দেখাবে। এখন আমাদের ক্লায়েন্ট যে সিটি গুলার কথা বলবে আমাদের, সেই সিটি গুলা থেকে আমরা এগুলা কালেক্ট করতে পারবো, ঠিক আছে? তো আমরা এই সাধারণত ক্যালিফোর্নিয়ার একটা যদি স্টেট নিয়ে কাজ করি, মনে করেন এটা যদি আমরা দেই জাল, ঠিক আছে, আলিমিদা, এটা যদি আমরা এটা যদি কপি করি তাহলে দেখেন আমরা এখান থেকে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এখান থেকে দেখেন এই যে আলেমিডা, এটা একটা স্টেট, একটা কোম্পানি সিটি, যে আমাদের যে ক্যালিফোর্নিয়া ইয়ে আছে, এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমাদের যদি কিওয়ার্ড সার্চ করি, যে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে ডেন্টিস্ট সার্চ করি, ডেন্টিস্ট বা রেস্টুরেন্ট দেই, রেস্টুরেন্ট আসে নাই, TAURENT, টাউরেন্ট, ক্লিনিক, এটা আসে না। এই দেখেন কতগুলো ক্লিনিক আসছে। হ্যাঁ, এখান থেকে যদি বলে আমাদের ক্লিনিকের যে বিভিন্ন যে ইউএসএ যদি ক্যালিফোর্নিয়া সিটির একটা ইউএসএ ওই ক্লিনিকের যদি নাম বলে বা ক্লিনিক বের করতে বলে, তখন আমরা এইভাবে সার্চ করে করে বের করতে পারবো। এখানে এখানে অনেকগুলা ক্লিনিকের ইয়ে আসছে, যে একটা আসছে দেখেন আলমেডা ফ্যামিলি ফিজিশিয়ানস। হ্যাঁ, এই সবগুলো দেখেন এখান থেকে আসছে কি, যে আমাদের নাম আসছে, ফোন নাম্বার আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা যদি যে কোনো একটা ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো একটাতে প্রথমে যেটা আছে এটা যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমাদের এটাকে দেখাবে, এদের ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদেরকে। তো ওয়েবসাইটে এই যে দেখা যাচ্ছে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, যে আমরা এখান থেকে নাম পাচ্ছি, তারপরে আমার এখান থেকে লোকেশন পাচ্ছি, এখান থেকে ফোন নাম্বার পাচ্ছি, এখান থেকে ওয়েবসাইট পাচ্ছি, ঠিক আছে? এই ওয়েবসাইট পাচ্ছি। এবার এই ওয়েবসাইট নিয়ে যদি আমরা কোথাও যাই, এই ওয়েবসাইট নিয়ে যদি আমরা অ্যাপোলোতে যাই, তাহলে এই অ্যাপোলোতে যে ওয়েবসাইট দিয়ে যদি আমরা খোঁজ করি তাহলে এটা আমরা পেয়ে যাব। এটাকে যদি আমরা কন্ট্রোল C দিয়ে কপি করি, কপি করে আমরা যদি এই অ্যাপোলোতে যাই, আমাদের যদি আরো ডেটার প্রয়োজন হয়, যে আমাদের এই কোম্পানি থেকে, এই ক্লিনিক থেকে আমরা নিব, এই ক্লিনিক থেকে যদি আমরা ওনার বা সিইও এরকম যদি খোঁজ করতে যাই, তাহলে আমরা এখান থেকে আমরা নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা কি কি করব, অ্যাপোলোতে যাব। অ্যাপোলোতে যাওয়ার পরে এখান থেকে আমরা কোম্পানি সার্চ যদি করি বা ওয়েবসাইট, ওয়েবসাইট দিলে আমরা এখান থেকে চলে আসবে এটা, যে এই যে যদি আমরা এখানে একটা দেই, এই যে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে দিলে ওইটাতে, এটাতে আমাদের অ্যাপোলোতে এই অ্যাকাউন্টের কোনো ডাটা এখানে নাই। হুম, অ্যাপোলোতে এই ডাটা, এই অ্যাকাউন্টের কোনো ডাটা এখানে নাই, ঠিক আছে? তাহলে আমরা আমাদের সাধারণত যদি বলে যে এখান থেকে আমাদের আপনাদের নাজেও যদি বলে যে ক্লিনিকের আমার যে ফোন নাম্বার, ওয়েবসাইট এবং মেইল লাগবে, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং মেইল লাগবে, তো আমরা এখান থেকে ফোন নাম্বার পাচ্ছি, তাই না? ফোন নাম্বারটা পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি, ক্লিনিকের নাম পাচ্ছি, ক্লিনিকের নাম পাচ্ছি। তাহলে আমরা কি করছি, আমরা ক্লিনিকের নাম পাচ্ছি। তাহলে তাহলে আমরা একটা ইয়ে করি,
যেখান থেকে আমরা যদি একটা ব্লাঙ্ক ডকুমেন্টস নিয়ে আসি, যেখান থেকে আমরা কি করব, যে নেম, নেম অফ ক্লিনিক, ক্লিনিক এখানে দিব আমরা কি, মেইল, বা আমাদের এখান থেকে দিব ইমেইল, ইমেইল। এখান থেকে যদি আমরা এটা করি, যেখান থেকে দিব ফোন নাম্বার, ফোন, আর এখান থেকে ওয়েবসাইট, হুম। ওয়েবসাইট এখানে দিব আমরা লোকেশন, হ্যাঁ, বা অ্যাড্রেস। ঠিক আছে, এইগুলো আমাদের যদি বলে যে আমাদের ইউএসএ ক্লিনিকের মেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং অ্যাড্রেস লাগবে, যে কোন সিটিতে আছে, কোন লোকেশনে আছে সেগুলা, তাহলে আমরা কি বের করতে পারবো না? এখান থেকে আমরা যাব জাস্ট আমাদের সাইলেক্সে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে কোম্পানি আছে নাথালেন জেলম্যান, হ্যাঁ, পিএইচডি এলএমডা সিএ, একটা আছে আমাদের। আচ্ছা, এরপরে আমাদের আরো কোম্পানি রয়েছে, ক্লিনিক আছে, সেই ক্লিনিক গুলোতে যাবো। হুম, তা আমরা এখানে এটা নিলাম। আর তারপরে আমরা দেখি আরেকটা নেই এখান থেকে, এইটা যদি নেই। হুম, এই যে এইটুকু আছে আমাদের একটা ক্লিনিকের নাম, এখান থেকে আমরা এটা নিলাম। এখান থেকে আমরা কি করলাম, কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা মেইলে যাবো। এখন মেইল বের করবো কি করে? আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো আমরা বের করি এখান থেকে, হ্যাঁ, বাকি যেগুলো আছে সেগুলো বের করে এখান থেকে ফোন নাম্বার পাচ্ছি, আমরা ওয়েবসাইট পাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে ফোন নাম্বার পেলাম। আচ্ছা, ওয়েবসাইটও পাচ্ছি আমরা এখান থেকে, ওয়েবসাইটটা আমরা নিতে পারবো, এই যে ওয়েবসাইটটা পাচ্ছি এখান থেকে, ওয়েবসাইট কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিব। তারপর আমরা অ্যাড্রেসটা নিব। আচ্ছা, অ্যাড্রেসটা নিব। আচ্ছা, অ্যাড্রেসটা আমরা পাচ্ছি না এখানে, এই যে, এই যে, তাই না, এইটুকু আছে অ্যাড্রেস বা লোকেশন যেটা। তাহলে আমরা সবগুলো ডেটা এখান থেকে পাচ্ছি কিন্তু, হ্যাঁ, কিন্তু সবগুলো ডেটা আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, বাকি রইলো আমাদের কি, ইমেইল, তাই না? তো আমরা একটা সহজে একটা সিস্টেম করব, সেটা হচ্ছে যে এখান থেকে হাইপার লিঙ্ক তো রিমুভ করতে পারি, তাই না? আমরা হাইপার লিঙ্কটা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক, এখান থেকে ক্লিক করলে আমাদের হাইপার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এখন কন্ট্রোল সি দিয়ে আমরা ওয়েবসাইটটা নিলাম, নেওয়ার পরে আমরা ওই ব্রাউজারে থেকে আমরা এখান থেকে কি করব, যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, ট্যাব ওপেন করব, ট্যাব ওপেন করে আমরা জাস্ট ওয়েবসাইটটা সার্চ করব। হুম, ওয়েবসাইটটা সার্চ করে এখান থেকে আমরা দেখবো যে এখানে কোনো ইমেল আছে কিনা, এখান থেকে কোনো ইমেল আছে কিনা। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো। দেখি এখান থেকে আমাদের কোনো ইমেল আসে কিনা। নেটওয়ার্কে কি ব্যাপার, নেটওয়ার্কে ঝামেলা করতেছে। আচ্ছা, দেখি অন্য একটা ব্রাউজারে যাই। আচ্ছা, ওয়েবসাইটটা আসতেছে না, এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আসতেছে না, বুঝছেন? দেখে যাক, আমরা এখান থেকে আমরা মেলটা বের করতে পারবো আর কি, হ্যাঁ। আমরা যদি আর একটাতে যাই, তাহলে আচ্ছা, এখান থেকে যদি আমি এইভাবে যাই তাহলে দেখি, এই যে আসছে, হ্যাঁ।
এখান থেকে দেখি এখানে কোনো মেইল আছে কিনা। দেখি আমাদের অ্যাপগুলোতে আবার একবার যাই, এখান থেকে দেখি এটা থেকে কোনো ইয়ে আসে কিনা, কোনো ডাটা আসে কিনা। এই যে ডাটা আসছে দেখছেন, এখান থেকে আমাদের কত ডাটা আসছে। এখন যদি বলে ওনার বা সিইও বা যে কোনো একটা, এখান থেকে আমরা যে কোনো একটা মেইল বের করতে পারবো, তাই না? দেখেন কত ইয়ে আসছে, তাই না? এখান থেকে আমাদের যে কোনো একটা সিইও বা ওনার একটা মেইল নিলে আমাদের এখান থেকে হয়ে যাবে, বুঝছেন? এটা গেল যে এখান থেকে যদি আমরা আরেকভাবে বের করতে পারবো, এখান থেকে আমরা আরেকভাবে বের করতে পারবো। আমরা সরাসরি ওয়েবসাইটটা যদি কপি করে, আমরা ওয়েবসাইটটা কপি করে যদি ঢুকি সেটা সব থেকে বেটার হয়। কিন্তু এখান থেকে নেটওয়ার্কের জন্য আসতেছে না এটা। এখানে আমরা যেহেতু অনেকগুলো মেল পাচ্ছি, এই মেল গুলো থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা দেখি, দেখ ওটা পাবো, সমস্যা নেই আর কি। ঠিক আছে, মেল বের করতে পারবো কোম্পানি থেকে। এটা আসতেছে না এখানে, নেটওয়ার্কের জন্য মনে হয়। আচ্ছা পরেরটা আমরা দেখি, আর একটা আমরা দেখি যে এখান থেকে আমরা এটা পেলাম। তারপরে আমরা দেখি আর একটাতে যাই। হুম, এখান থেকে আমরা যদি আর একটাতে যাই, তাহলে এখান থেকে এটা মনে করেন এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা সবগুলো ডেটা নিতে পারবো, তাই না? এদের সবগুলো ডেটা আমরা নিতে পারবো। কন্টাক্ট আস, এখানে এটা না, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। দেখি এটা আসে কিনা। এই যে আসছে, এটা দেখছেন? এটা আমাদের এই ওয়েবসাইটটা চলে আসছে। এবার এখান থেকে আমরা কি মেইলটা কালেক্ট করতে পারবো, এখানে মেইল অবশ্যই আছে, এই দেখেন এই পাইছে না? হ্যাঁ। এখান থেকে আমরা মেইলটা পাচ্ছি না, বলেন তো দেখি। এবার আমরা এটার মেইলটা নিতে পারবো এখান থেকে, যে কোনো কোম্পানিটার, এখান থেকে আমরা এই মেইলটা নিতে পারবো। তাহলে এখন আমরা এটার মেইল পেলাম, এটার কোম্পানি ওয়েবসাইটটা পাচ্ছি, আমরা ওয়েবসাইটটা নিলাম, কোম্পানির নামও নিতে পারবো। এটা আমরা কোম্পানির ওয়েবসাইট পেলাম। তারপরে আমরা অ্যাড্রেসটাও পেয়ে যাচ্ছি এখান থেকে, কোম্পানির অ্যাড্রেস। এই যে ইনফরমেশনে গেলে আমরা কোম্পানির, এখান থেকে দেখেন সব পাচ্ছি, আমরা লিঙ্কডইন পাচ্ছি আমাদের, এই যে কোম্পানির অ্যাড্রেস এখান থেকে। আচ্ছা আমরা তো ওখানেই পাচ্ছি, সাইলেক্সেই তো পাচ্ছি, তাই না? সাইলেক্সে আমরা কি হচ্ছে এখানে পাচ্ছি, এই যে এখানে আমরা তার অ্যাড্রেস পাচ্ছি। এবং আচ্ছা ফোন নাম্বার আমরা পাচ্ছি এখান থেকে, ফোন নাম্বারটা নেই, কন্ট্রোল সি দিয়ে ফোন নাম্বারটা। আচ্ছা অ্যাড্রেসটা তো আমরা পাচ্ছি এখানে, এই যে অ্যাড্রেসটা, এখান থেকে এটা নিতে পারছি, তাই না?
আচ্ছা, তো আমরা এখান থেকে পেলাম তাই না? এখান থেকে তাহলে কি আমরা যদি যেটা বলবো আমরা সেটা বের করতে পারবো না? বলেন তো, কারো কোনো সমস্যা আছে এটুকু তাই বলেন। তাহলে আমরা কি সাইল্যাক্সে যেয়ে এখান থেকে শুধুমাত্র মেইলটা বাইরে যেতে হবে, মেইলটা খোঁজ করতে বাইরে যেতে হবে তাই না? বাকিগুলো সব আমরা এখান থেকে পাচ্ছি। তার মানে কি আমরা এখান থেকে যে ডেটাগুলো পাবো, ডেটাগুলো সবই কারেক্ট ডেটা। এখন এখান থেকে আমাদের আরো ডেটা কালেকশন করতে হবে, আমরা ক্লিনিক না দিয়ে এখান থেকে আমরা অন্যগুলো দিতে পারবো। হুম, শুধু ওয়েবসাইটটা নিয়ে যদি আমরা অন্য কোনো জায়গায় যাই তাও করতে পারবো আমরা এখান থেকে। হ্যাঁ, এই যে শেড যদি আমরা দেই, শেড কোম্পানি যারা আছে, তো এখান থেকে আমরা যদি ক্যালিফোর্নিয়া, এটা যদি দেই ম্যারিল্যান্ড কি যেন একটা, ক্যালিফোর্নিয়া সিটি, দেখেন ক্যালিফোর্নিয়া সিটিতে কতগুলো ইয়ে রয়েছে এখান থেকে শেড। এখান থেকে মনে করেন এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, চারটা শেড আছে, শেড কোম্পানি এগুলো আছে, কোম্পানি এগুলা। হ্যাঁ, এই যে বুঝছেন, তাহলে আমরা এটা দিয়ে এখন আমরা যদি এটাকে ওয়েবসাইটে যাই তাহলে ওয়েবসাইট থেকে আমরা এগুলা কি করতে পারবো, বের করতে পারবো। এটাকে আমরা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট থেকে বের করতে পারবো, যে এদের মেইলটা, এদের মেইলটা আমরা বের করতে পারবো তাই না? তো বলেন তো দেখি, কার কোনো এটাতে কারো কোনো সমস্যা আছে বের করায়? দেখেন এখন সুন্দর ভাবে চলে আসছে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি করতে পারি, মেইল গুলা কালেক্ট করতে পারবো, এখান থেকে মেইল গুলো আমরা কালেক্ট করতে পারবো তাই না? এ সব রয়েছে, এই কন্ট্যাক্ট আছে গেলে আমাদের এখানে মেইল দিয়ে দিবে। এই যে, এই যে মেইল পাইছে না? বলেন তো দেখি, পাইছে? বলেন, পারবেন না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। পারবেন? জি স্যার, জি। এখন এখানে যে আমাদের যে আপনাদের যেটা বলবে আপনারা সেটা এখানে লিখে সার্চ দিবেন, আপনাদের কম ইয়ে কান্ট্রি ওয়াইজ ওইসের সিটি ওয়াইজ এটা বের করতে পারবেন। অর্থাৎ কি রকম, যে মনে করেন কিছু কিছু লোকাল যে ইয়েগুলো আছে, যে এইগুলা থেকে আমাদের সার্চ করতে হবে, তখন দেখা যাচ্ছে ভালো ভালো যে ওয়েবসাইট গুলো আছে সেখানে পাওয়া যায় না, তখন আমরা এইগুলা ব্যবহার করি, যে এইগুলাতে ছোট ছোট যে সিটি গুলো আছে সিটি গুলা থেকে এগুলা কালেক্ট করে নিয়ে আসে। বুঝছেন, এগুলা সব থেকে বড় একটা পয়েন্ট, এটা থেকে আমরা বের করতে পারবো। হ্যাঁ, এই একটু গেল, এই হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ ম্যাডাম সাহেব, নিয়ে টাকাটা রাখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন তাহলে ইসের আপনার সাইলেক্সে কোনো সমস্যা আছে কারো, বলেন যদি থাকে যে আর একটু দেখাই। না ভাই, আপাতত সমস্যা নেই, প্র্যাকটিক্যালি করতে গেলে তারপর হ্যাঁ, বোঝা যাবে কি হয়। আচ্ছা আপনারা রেস্টুরেন্ট থেকে মানে 20টা করে ডাটা কালেক্ট করুন, 20টা করে ডাটা, ঠিক আছে? রেস্টুরেন্টের 20টা করে ডাটা কালেক্ট করুন প্রত্যেকে। কি কি দিবেন এখান থেকে, দিবেন আপনারা যে রেস্টুরেন্টের নাম, ইমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট আর অ্যাড্রেস, এগুলা দিবেন, ঠিক আছে? আপনারা দিবেন ক্যালিফোর্নিয়ার থেকে 10টা, ক্যালিফোর্নিয়ার সিটি থেকে আপনারা 20টা ডাটা দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? মেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট, কোম্পানির নেম আর অ্যাড্রেস, এগুলা। পারবেন না? ইনশাল্লাহ ট্রাই করবো। ইনশাল্লাহ স্যার পারবো। সবাই সাবমিট করবেন কিন্তু কাজটা, স্যার আপনাদের এখানে সবার। যেগুলা বার করছেন সেগুলাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটা আপনাদের এইভাবে লিখবেন, ঠিক আছে? কোম্পানি নেম লিখবেন, তারপরে আপনার আহ, এই যে কোম্পানি নেম, ইমেইল লিখবেন, তারপর আছে ফোন নাম্বার লিখবেন, আর লিখবেন হচ্ছে ওয়েবসাইট, আর আছে অ্যাড্রেস। এই পাঁচটা, ঠিক আছে? এই পাঁচটা থেকে আপনারা বের করবেন। ক্লিয়ার? এখানে জি। আপনার স্যার রেস্টুরেন্টের নাম লিখবেন, রেস্টুরেন্টের পাঁচটা, মানে রেস্টুরেন্টের 20টা ডেটা নিয়ে আসবেন, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনাদের আর একটা টুলস এর ব্যবহার দেখাবো, সেটা আপনাদের ক্রাউন্স বেজ এর নাম শুনছেন তো না? ক্রাউন্স বেজ একটা সব থেকে জনপ্রিয় একটা টুলস, অবশ্যই এটা পেইড টুলস, কারণ সাধারণত এটা সে করতে দেয় না বেশি একটা। দেখি যে একটা কালেক্ট করা যায় কিনা। হ্যাঁ,
আচ্ছা, ক্রাউন্স বেজ, ক্রাউন্স বেজ, হ্যাঁ, এই ক্রাউন্স বেজ এরকম ইয়ে করলে, আপনার লিখলে এখান থেকে আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট থেকে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা রেজিস্টার বা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করলে, আচ্ছা দেখে ওয়েবসাইটে ঢুকে, ভাইয়া লিঙ্কটা দিয়ে দিন। হ্যাঁ, ঢুকতে তো পারছে না, কি অবস্থা আজকে, নেটের খুব ঝামেলা করছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আসবে, ঠিক আছে, এই পেজটা আসবে। এই পেজটা আসলে আপনারা স্টার্ট ফর ফ্রি ট্রায়াল এখান থেকে মানে এই অ্যাকাউন্ট করে নেবেন। এটা প্রথমে আসছে, কি করবেন, এখানে লগ ইন, এখানে ক্লিক করলে, লগ ইনে ক্লিক করলে আপনাদের এখানে এরকম একটা লগ ইন আসবে, রেজিস্টার আসবে। হ্যাঁ, তারপর এখান থেকে আপনার রেজিস্টারে যাবেন। রেজিস্টারে যেয়ে এখান থেকে আসবে হচ্ছে রেজিস্টার উইথ গুগল, রেজিস্টার উইথ লিঙ্কডিন। তো আপনার সাধারণত রেজিস্টার উইথ গুগলে যাবেন। গুগলে গেলে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। হুম। আচ্ছা, এখান থেকে আপনারা এই আগে ইয়েটা ধরাই দিবেন, অ্যাকাউন্টটা ধরাই দিবেন, মেইলটা, মেইলটা ধরাই দেওয়ার পরে এরকম আসবে, পেজ চলে আসবে। হুম। নেটওয়ার্কের জন্য কাজ করতেছে না। তো দেখেন, এখান থেকে আমরা সার্চ করতে পারবো। এখান থেকে দেখেন কোম্পানি আছে, কন্ট্রাক্ট আছে, ইনভেস্টর আছে। এখান থেকে সাধারণত ক্রাউন্স বেস থেকে কোনগুলো সার্চ করতে বলে জানেন, ইনভেস্টরকে, যে ইনভেস্টরের লিস্ট বের করতে বলে ক্লায়েন্টরা, তখন আমরা ক্রাউন্স বেস থেকে বের করতে বলে, সাধারণত ক্রাউন্স বেস অথবা জুম ইন। হ্যাঁ, এই দুইটা থেকে সাধারণত এই লিস্ট গুলা বের করতে বলে। এগুলা খুব জনপ্রিয় একটা টুলস এটা, কিন্তু এটা সাধারণত বের করতে দেয় না বেশি, এটা পেইড ভার্সনে কাজ করে। হ্যাঁ, প্রিমিয়াম ভার্সনে। তো সাধারণত এইগুলা থেকে আমরা কিভাবে বের করবো, এখানে কোম্পানি আছে, কন্ট্রাক্ট আছে, ইনভেস্টর আছে, তারপর হচ্ছে ফাউন্ডিং রাউন্ড আছে। হুম, এবার আসছে, এবার লগ ইন হয়েছে। হ্যাঁ, দেখেন অ্যাকাউন্ট চলে আসছে। হ্যাঁ, অ্যাকাউন্টে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এখানে দেখেন বাম পাশে আছে মাই ক্রাউন্স পেজ আছে, মাই রিকমেন্ডেশনস, মাই লিস্ট, সেভ সার্চ, মানে আমি যদি কোনো কিছু সেভ করে রাখি তখন এগুলা শো করবে, তখন এগুলা কি করবে, শো করবে। হ্যাঁ, তারপরে নিচে আছে এক্সপ্লোর আছে, এ সার্চ কোম্পানি, সার্চ কন্ট্যাক্টস, ডিসকভার হাবস আছে। এইটুকু আমাদের কাজ হচ্ছে, সার্চ কোম্পানি আর সার্চ কন্ট্যাক্ট আর ফাইন্ড ইনভেস্টর। হ্যাঁ, যদি এখান থেকে কোনো ইনভেস্টর বা কোনো কিছু বের করতে বলে তখন আমরা এটা বের করতে পারবো। তো আমরা এখানে সাধারণত কোম্পানি সার্চ অথবা কন্ট্যাক্ট কোম্পানি সার্চ যদি আমরা করি, তাহলে এখান থেকে দেখেন এই কোম্পানিগুলা শো করবে। দেখেন এখান থেকে কত কোম্পানি শো করছে, তিন, কত, তিন, 30 লাখ। হ্যাঁ, 30 লাখ কোম্পানি এখানে শো করছে। প্রথম এখানে আমাদের পাঁচটাকে শো করাবে, যে পাঁচটা দেখাচ্ছে, যে 1 থেকে 5। হ্যাঁ, 1 থেকে 5 মানে পাঁচটা দেখাচ্ছে আর কি। এখন এখান থেকে আমাদের যে কোম্পানি আছে, সে কোম্পানিগুলো আমরা এখান থেকে সার্চ করতে পারবো। এখান থেকে যদি আমরা এই যে এখানে দেখেন, এই কোম্পানি আমাদের কিওয়ার্ড আছে, তারপরে হেডকোয়ার্টার লোকেশন আছে, ইন্ডাস্ট্রি আছে, আমরা সবগুলো এখান থেকে করতে পারবো। মানে আমরা যদি কন্ট্যাক্টে যাই যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন জব টাইটেল, জব টাইটেল যদি আমরা ওনার দেই বা ওনার দেই, যদি ওনার জব টাইটেল ওনার দিলে দেখেন এখান থেকে আমাদের এখানে কার্ড লেখা আছে, দেখছেন? তার মানে আমাদের এখানে পেইড ভার্সনে যেতে বলছে।
ট্রায়াল ফর ফ্রি এটাতে দিলেও আসবে না এগুলা। এই যে দেখছেন এখানে শো করতেছে না মূলত। তো আমরা এখান থেকে ভিউতে যাই, তো ভিউতে গেলে এখানে এই যে দেখাচ্ছে যে ক্রাউনসবেজের $49 এটা একটা কাট করতে হবে, তারপর শো করাবে। ঠিক আছে, এটা আর কি সাধারণত প্রিমিয়াম ভার্সনে কাজ করে, এই আর কি। তো আমাদের দেখি এখান থেকে কিছু আসে কিনা। এই আর কি, এই ট্রায়াল আমরা নিতে পারছি না এখান থেকে। ঠিক আছে, আমাদের কার্ড যোগ করা লাগবে এখান থেকে, তাহলে আমরা ফ্রি ট্রায়ালটা নিতে পারবো। কার্ডের একটা নাম্বার যদি যোগ করে তাহলে। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে জাস্ট এটা একটু গ্রাউন্ড বেস সম্পর্কে ধারণা নেন, তারপরে যখন লাগবে তখন এটা কিনে নিবেন আর কি। হ্যাঁ, যদি এরকম দেখা যাচ্ছে কি আপনার $200 বা $300 একটা কাজ আসলো, গ্রাউন্ড বেস প্রো থেকে নিতে বলছে, তখন আপনি $49 একটা কিনে নিলেন 7 দিনের জন্য। ঠিক আছে, জাস্ট এটা আর কি, যেখান থেকে আমরা কিভাবে সার্চ করব এটা দেখালাম। তো ইনভেস্টর সাধারণত ইনভেস্টরের বলে যে ইনভেস্টরের লিস্ট লাগবে। দেখেন এখান থেকে ইনভেস্টরের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এখান থেকে দেখাচ্ছে। আমরা কোম্পানিতে একটা যাই দেখি, এখান থেকে যদি আমরা কোম্পানি থেকে যাই একটাই, তো দেখবেন এখান থেকে এমপ্লয় গুলো দেখাবে, শো করাবে সবগুলো। হ্যাঁ, এই যে দেখেন এই যে কোম্পানিটা দেখালো, এই কোম্পানিটা হচ্ছে ওয়াই কম্বিনেটর। হ্যাঁ, এই একটা কোম্পানির এখান থেকে ফাউন্ডস ইনভেস্টমেন্ট, আচ্ছা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে এগুলা। এখান থেকে আমাদের নেক্সট এমপ্লয়, দেখেন এমপ্লয় প্রোফাইল, এখান থেকে এমপ্লয় প্রোফাইলে যদি যাই এইগুলো দেখাচ্ছে, দেখছেন এমপ্লয় প্রোফাইল, এগুলা আমাদের কিন্তু এমপ্লয় প্রোফাইল গুলো আমাদের শো করাচ্ছে না, শুধুমাত্র আমাদের পেইড ভার্সন না বলে। এখান থেকে দেখাচ্ছে যে 78 সিও, এই যে উনি আছে, এই যে সিইও। হ্যাঁ, এই যে ইনভেস্টরের প্রেসিডেন্ট, এই যে কোম্পানির প্রেসিডেন্ট আছে, এই যে গ্যারি টাং। হ্যাঁ, এই যে দেখাচ্ছে এখানকার, এখান থেকে আমরা এগুলা নিতে পারবো। এগুলা নিয়ে আমরা এখান থেকে কোম্পানির নাম নিয়ে আমরা সার্চ করতে পারি। নাম নিয়ে আমরা আর এই কোম্পানির নাম লিখে সার্চ করতে পারি, সার্চ করলে ওনার ডিটেলসটা আমরা পেয়ে যাবো, তাই না? পাইতে পারি না আমরা? এটা আমরা পাবো। ঠিক আছে, আমরা যদি ইসে যাই এখান থেকে, যদি আমরা এই যে scrub.io তে যাই, scrub.io তে গেলে আমরা এখান থেকে এটা কোম্পানির নাম লিখলে হয়তো পেতে পারি মনে হয়, দেখি। আর সিঙ্গেল ফাইন্যান্স, ফার্স্ট নেম, এখান থেকে আমরা কোম্পানি নেমটা দিব। কোম্পানি নেমটা কি ছিল? ওয়াই কম্বিনেটর, এটা না? ওয়েবসাইটটা দিলে সব থেকে বেশি ভালো হয়। দেখি এটা আসে কিনা, যদি না আসে তাহলে ওয়েবসাইট দিতে হবে। এই যে আসছে, ওইখানে কোম্পানি না, কোম্পানির নেম আসছে। এই যে গ্যারি টান আসছে না, দেখেন তো ওনার মেইলটা আসছে, এই যে গ্যারি টান ছিল না, গ্যারি টান, এই যে ওনার মেইলটা চলে আসছে, আসছে না? তাহলে কি আমরা বের করতে পারবো বলেন তো? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা কি কোম্পানির নাম পাচ্ছি। কোম্পানিটার যদি আমরা এই যে যদি বলে যে এই কোম্পানির ইনভেস্টর বা প্রেসিডেন্টের নাম চাই, তাহলে আমরা এখান থেকে কোম্পানি নিব এবং কোম্পানির যে নামটা নিব, তাহলে এখান থেকে আমরা এই নামটা নিয়ে আমরা scrub.io তে গেলে ওখান থেকে আমরা এটা মেইলটা বের করতে পারবো, তাই না? সহজ না? এখান থেকে আমরা জাস্ট এটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলে আমাদের কোম্পানির যে সিইও আছে বা যে কোনো ব্যক্তি হোক না কেন, আমরা তার মেলটা পেয়ে যাব। হ্যাঁ,
এটা আর কি। তো আমরা যদি আরেকটা দেখি, এরকম যদি এই এই ব্যক্তিকে দেখি, তাহলে আমরা দেখি ওনারটা পাই কিনা। এখানে আমরা নাম লিখবো। নাম লেখার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলছে, হ্যাঁ আমাদের এখানে ফার্স্ট নেম দেবো, কন্ট্রোল এক্স দিয়ে এখানে কন্ট্রোল বি দেবো, আর এখানে আমাদের কোম্পানি ওয়েবসাইটটা লাগবে, বা কোম্পানি ওয়েবসাইট বা কোম্পানির নাম। হ্যাঁ এটা দিব এখানে। এটা দিয়ে আমরা সার্চে কিছু করা লাগবে না, দেখেন চলে আসছে। এখান থেকে আমরা শুধু এই এমপ্লয়তে এখানে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে এই যে তার মেলটা চলে আসছে, তার মেলটা কি আসছে, চলে আসছে, তাই না? সুন্দর না? বলেন তো দেখি, কেমন লাগলো, ভালো লাগছে? ভাই এর আগে যে স্ক্র্যাপ ডট আইওর একটা দেখাচ্ছিলেন, ওইটাই কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রাব ডট আইও আপনাদের দেখছিলাম সেটা। ও মানে ওই যে ওইখান থেকে নিয়ে নিয়ে এখানে সার্চ দিলে ইমেলটা বের হয়ে যাবে? হ্যাঁ আমরা মূলত যেসব টুলস এর ব্যবহার দেখলাম, ঠিক আছে, টুলস এর আমরা মূলত কোনো ব্যক্তির নাম এবং কোম্পানি যদি থাকে, বা কোনো ব্যক্তির নাম থাকলে বা প্রতিষ্ঠানের নাম থাকলে, আমরা সেটা থেকে যতগুলো দেখলাম সেখান থেকে কোনো না কোনো টুলস এর মাধ্যমে আমরা তার ইমেলটা বের করতে পারবো। হ্যাঁ কোনো না কোনো মাধ্যমে আমরা তার ইমেলটা বের করতে পারবো। এটা নিশ্চিত, তাই তো? এটা কি নিশ্চিত হয়েছে আমরা এখনো, নাকি? বলেন তো, জি স্যার। একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না তো। জি স্যার, নিশ্চিত হয়েছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্যার, ক্রাউন স্পেস, হ্যাঁ অমিত বলেন। স্যার, হ্যাঁ সবাই হোমওয়ার্ক জমা দেয়নি, একটু রিভিউ করেন গ্রুপে গিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি, তাই তো? এখান থেকে দেখেন সবগুলো আমরা নাম পাচ্ছি, এখান থেকে অবশ্য আমাদের পেইড না বলে আমরা দেখতে পাচ্ছি না। দেখেন ইমেল ফোন নাম্বার সবগুলো দেখাবে, কিন্তু পেইড না বলে এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা হোমওয়ার্ক জমা দেন না কে কে, বলেন তো, দিয়েছেন? ভাইয়া কাজটাই তো করতে পারি নাই, হোমওয়ার্ক কিভাবে জমা দিব? আচ্ছা তাহলে আজকে যে ক্লাস করলাম, এই ক্লাস সম্পর্কে কারো কোনো সমস্যা আছে বলেন তো? যে এই ক্রাউন বেজ আর হচ্ছে আপনার ওই সাইলেক্স.কম, এই দুইটা থেকে। আপাতত নাই, প্র্যাকটিক্যালি করতে গেলে তারপর বোঝা যাবে কি হয়। ঠিক আছে। আচ্ছা। আর আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, এক মিনিট।